একটা বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, যেটা নিয়ে আসলে আমাকে অনেকেই কল করছেন। আমি এতক্ষণ শুটিং করেছি কারণ আমি চাইনি কাজটা ফেঁসে যাক, বিকজ যে লাইভ করেছে সে অলরেডি কাজটা মানে ফাঁসিয়ে দিয়েই চলে গেছে, সিনটা কমপ্লিট না করে চলে গেছে। সো আমি চাইনি এত কষ্ট করে একটা কাজ করছি সেটাকে আমি ফাঁসিয়ে দিই। সো আমি একদম সান টু সান শুট করে তারপরে এই যে ফোনটা নিয়ে বসলাম। সো যে ব্যাপারটা ঘটেছে, আমি পুরোপুরি আমার চরিত্রটা প্লে করছি। আমি এমন একটা চরিত্র প্লে করছি যেটা কিনা স্পেশাল চাইল্ড, একজন অটিস্টিক আমরা যাকে বলি, এবং তার চরিত্রের প্রয়োজনে সে মারতে পারে, মানুষকে কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতে পারে, অনেক এরকম ঘটনা ঘটাতে পারে। এবং আপনারা আর 15 থেকে 20 দিন পরই তো কাজটা রিলিজ হবে। সো রিলিজ হলেই তো আপনারা দেখতে পারবেন আসলে কাজটা কোন চরিত্রের জন্য কি করা হয়েছে। সো সে এমন ভাবে হয়তো লাইভ করেছে যে আমি হয়তো তাকে পার্সোনালি অ্যাটাক করেছি। পার্সোনালি অ্যাটাকের কিছুই নেই এখানে, এটা তার বুঝতে ভুল হয়েছে। আমি যতটুকু করেছি আমার চরিত্রের প্রয়োজনে করেছি, যতটুকু স্ক্রিপ্টে আছে আমি ততটুকু করেছি। ইম্প্রোভাইজ হয়ে যায়, বাট ওটা পুরোপুরি চরিত্রের মধ্যে থেকে করতে হয়। সো আমি চরিত্রের বাইরে কিছুই করিনি, এটা তার দুর্বলতা, এটা সেই মেয়েটার ব্যক্তিগত দুর্বলতা যে সেটাকে প্রফেশনাল ব্যাপার থেকে বের করে এটাকে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে। এবং ব্যক্তিগত সমস্যা হিসেবে সে কেন নিয়েছে এটা সে খুব ভালো করে জানে। এটা আসলে এটা নিয়ে আমার বলার কিছুই নাই। এবং সবচেয়ে বড় কথা, এখানে আমাদের সিনিয়র আর্টিস্ট আছেন, এখানে আমাদের ডিরেক্টর আছে, এখানে পুরো টিম আছে। তারা দেখেছে, তারা জানে যে আসলে কতটা প্রফেশনালি প্রতিটা মানুষ এখানে কাজ করছে। আমার মনে হয় আমার বাবার চরিত্রে এখানে কাজ করছে সেলিম ভাই, আমার ডিরেক্টর হচ্ছে রিঙ্কু ভাইয়া। তো আমার মনে হয় আপনারা তাদের সাথে যোগাযোগ করলেও অনেক কিছু জানতে পারবেন। বাট এরকম সিলি একটা বিষয় নিয়ে আসলে আমার মনে হয় না আসলে কেউ কথা মানে বলা উচিত। বাট আমি বলছি, যেহেতু আমার একটা দায়িত্ববোধ আছে, আপনারা সবাই আমাকে কল করছেন জার্নালিস্ট ভাইরা, দ্যাটস ওয়াই। অ্যান্ড আরেকটা জিনিস বলতে চাই, আহ, আমার চরিত্রের প্রয়োজনে আমি যেটা করা দরকার আমি সবসময় সেটাই চেষ্টা করি, আমি সেটাই করেছি। এখন এটা হয়তো আপনাদের কিছু মানুষের ভালো লাগতে পারে, কিছু মানুষের ভালো নাও লাগতে পারে, বাট আমার যেটা অ্যাজ অ্যান আর্টিস্ট মনে হয়েছে আমি সেটা করেছি। আরেকটা বিষয় আমি খুব মানে বলতেই চাই, যেটা একটু আমার কাছে সেন্সিটিভ লাগলো। আমি যে ক্যারেক্টারটা প্লে করছি এখানে পরিষ্কার থাকার কোনো স্কোপ নেই। আমি সারাটা দিন যেভাবে আসলে গোবরের পাশে বসে আছি, নদীর মধ্যে বসে আছি, মাটির মধ্যে, বালুর মধ্যে শিকল দিয়ে আমাকে বেঁধে রেখেছে, সেখানে একজন ফিমেল আর্টিস্ট হয়ে আরেকজন ফিমেল আর্টিস্টকে এটা বলা 1 ঘন্টা ওয়াশরুমে, এই জিনিসটা আমি যদি 3 ঘন্টাও থাকি, আসলে একটা ফিমেল আর্টিস্ট হয়ে আরেকটা ফিমেল আর্টিস্টকে বলা এটা খুব দুঃখজনক আমার কাছে মনে হয়। আমি বলবো মানে এটা আসলে অনেক দুঃখজনক যে একজন ফিমেল আর্টিস্টকে নিয়ে কথাটা বলেছে। একজন একজন অ্যাক্ট্রেস হয়ে তো তার বোঝা উচিত যে আচ্ছা আচ্ছা একজন অ্যাক্ট্রেস কি কি ক্যারেক্টার প্লে করছে। সো এটাই আপনারা যখন দেখবেন আপনারা সব বুঝতে পারবেন। বাকিগুলা তো সব আমি বলবো যা যা বলেছে, আমার এখানে অনেক মানুষ আছে টিমে। সো জিনিসগুলা তো ইন্টেনশনালি তার বলা কিনা আমি জানিও না, এটা ব্যক্তিগতভাবে কোনোভাবে আক্রমণ করা কিনা সেটাও আমি জানি না। কারণ তার মুখ থেকে আমি যেগুলো শুনতে পেলাম বা আমি জানলাম, সেগুলো তো আরো টিম মেম্বার যারা আছে তাদের মুখের কথা তো আসলে কারোই না। সো ওই জায়গা থেকে বলবো এটা পুরোপুরি ব্যক্তিগত একটা আক্রমণ, আর কিছুই না। সো কাজটার জন্য আমরা অনেক কষ্ট করেছি। কাজটা যখন মানুষ দেখবে মানুষের কাছে আরো ক্লিয়ার হবে।